যুবক এই মেসেজ থেকে জানায় দে, বউ চাইবে না যদি একটা কথা মেনে নাও যুবক। জন্য বর্তমান যুবকে করে বউ আরেক বেড়ারে লইয়া আরেক বুড়া চাচার লইয়া কেন জায়গা কথা খাইতাম নি, মনে পড়ছে কইতাম নি মা 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 কথা হইনা। 7টা রুটি বানাইয়া 7টা রুটি বানাইয়া বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বরাবর পৌঁছায় দিল। এবার বলেন হুজুর কই দিল? এবার বিবি বইছে সামনে, এবারে স্বামীও বইছে স্ত্রীর মুখ হইয়া, স্ত্রী হইছে স্বামীর মুখ হইয়া। চেহারায় মিল আছে না নাই? এর জন্য বর্তমান যুবকে করে বউ আরেক বেড়ারে লইয়া আরেক বুড়া চাচার লইয়া কেন জায়গা কথা খাইতাম নি, মনে পড়ছে কইতাম নি মা 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 কথা হইনা কইতাম নি। ও মা হে বিড়ির বয়স হলো 18, হে দিয়ে চাচার লয়ে গেছে গা। জিগাইলাম ও মা এটার কারণ কি? তখন জিগাইলাম কয় এর উত্তর হইল, যুবক তুমি তোমার বউয়ের মুখ রাখো আরেক দিক, তুমি থাও আরেক দিক। এর জন্যই তাদের মধ্যে মহব্বত নাই, ভিতরে কুলবালিশ আছে না নাই? কথা কেন দেখে আপনার আছে না নাই? এর জন্য বুড়া এবারে আমার যুবতী খানারা বাইসা বাইসা বুড়া করে নে, তো বুড়ারা বাজারও যা পাইতো না, আড্ডাও দিবার পাইতো না, আমারই ঘরে থাকবো। কথা কেন ঠিক কিনা মা? কথা কেন না? ও যুবক এই মেসেজ থেকে জানায় দে, বউ চাইবে না যদি একটা কথা মেনে নাও যুবক। এ যুবক রে, আরে বেলালের মুখ স্ত্রীর চেহারা, স্ত্রীর চেহারাও বেলালের চেহারা। এবারে বেলাল শুকরাতান আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই রুটি যখন সামনে থেকে নিবে এমন মুহূর্তে আল্লাহ পাক একজন আবেদ জান্নাতুল ওয়াস করুনি বাবা, এই পাগলা ওয়াস করুনি। এবার দরজা বরাবর আয়েশা বৈশা গেছে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়া কয়, হে আজরাইল যা বেলালের জান কব্জা করার জন্য। আমার বন্ধুগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সব কিছু রেডি, এবারে লুকমা মুখে দিবে। এমন সময় ফকির যায় দাঁড়ায় কয়, ও আমার মা আমার বাবা কেউ আসনি, আমায় 3 দিন যাবৎ খানা খাই না, যদি পারো আমারে একটু সহযোগিতা করো। ওই সময় প্রাণীর বেবি ডাক দিয়া বলে, মালিক রে, হে মালিক এটা তোমার কেমন পরীক্ষা রে মালিক? আজকে আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, এরপরও আবার ফকির আইসা দাঁড়ানো। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দিরে তুই জানবি না, তুই বুঝবি না, তোর স্বামীর কাছে 7 দিনের কথা শুই না কেউ মেয়ে বিবাহ দেয় নাই। আমি আল্লাহ এমন একটা চক্রান্তর চাল বুইনা দিছি, আমি আল্লাহ এমন একটা খেল দেখামো দুনিয়ার কেউ সেইটা অনুমান করতে পারবে না। যেমন এই যে কিছুদিন আগে পালানোর আগ মুহূর্তে তার একজন এমপি আসিল, কথা বললে খেলা হবে, মা কথা কেন খেলা হবে। হ্যাঁ, শেষে এমন খেলাই হয়েছে বাংলাদেশের মধ্যে যা আছিল মোটামুটি সব আগেই বলাইছে। নেত্রীরে থুইয়া কেউ উমরা করার নিয়তে, কেউ অসুস্থতার নিয়তে আগেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবার আমার ভাইরা বলেন তো, আল্লাহর খেলা আর বান্দার খেলা কি এক হতে পারে বাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে এবার ফকির বসা। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ডেকে ডেকে বলে, তুমি কে গো? তখন ডাক দেয়া বলে, আমি হইলাম এলাকার ফকির, আমার ক্ষুধা লাগছে এজন্যই আমি তার কাছে আগমন করছি। বলে, তুমি এত জায়গা থেকে দরজায় বসলা কে? তখন ডাক দিয়া বলে, তখন কই তোমার নাম কি? বলে, আমার নাম আজরাইল, আমি হলাম আনা মালাকুল মউত। তখন কই তা কি হইছে? কন্যা সুবহানাল্লাহ, মা আলো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু হযরত মালাকুল মউত কয়, আপনি কেরা? বলে, আমি আসলে এমন কেউ না, আমি হইলাম ফকির। আহারে আপনি ফকিরতে কি চান? তো ক্ষুধা লাগছে, রুটি চাই। বলে, রুটি লয়ে চইলা যান। ও না না, এখানে শর্ত আছে। এখানে কি শর্ত? বলে, আমি কিছু চাইব। বলে, কার কাছে চাইবেন? বলে, আপনাকে যিনি পাঠাইছে ওই আল্লাহর কাছে আমি চাইব, আর আমাকেও
কিন্তু ওই আল্লাহ এখানে পাঠাইছে, মনে হয় আমার রিজিকটা এর ঘরে আছে। কন্যা সুবহানাল্লাহ। এই সময় মালাকুল মউত ডেকে ডেকে বলে, ভাই অল্প সময় আছে, আমাকে আর বিরক্ত করিও না, জানটাকে নিবার দেও, আল্লাহর আদেশ। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, দুনিয়ার জমিনে যারা নেককার হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। কন্না মারহাবা। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, না গো, আমার সাওয়ার আছে বলে কি চাইবা? টাকা চাও, পয়সা চাও, ধন চাও, সম্পদ চাও, তুমি চাইতে পারো। তখন বলে, না না, আমি কিছুই চাই না, তবে এতটুকু চাই, আমার মাওলার কাছে আমি চাবো, তোমার কাছে তো আমি চাবো না। তুমি তো ফকির, তুমি আমারে দিবা কি? আল্লাহর আদেশেই তোমার চলতে হয়। ও বান্দা, তুমি যাও আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর লগে কিছু কথা আছে। বলেন তো, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না? ওই সময় ডেকে ডেকে বলে, তুমি কি চাইবা? তুমি কি চাও? তোমাকে সব দেওয়া হবে, তবে শর্ত হইল কহা ঠিক আছে নি। ওই সময় আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আজরাইল রে, তুমি যাইয়া বলবা যে ওই বান্দা কি চায়। বলে, ঠিক আছে, যা চাইবো তা দেওয়া হবে। ভালো করে বুঝেন। এর জন্য একটা আয়াতের কথা মনে পড়লো, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ তাআলা এমন কিছু নাম আদমকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ ডাইকে কথার কথা আদমকে শিখাইছে। আপেলের নাম, ফলের নাম, আম, জাম, কাঁঠাল, লেবু ইত্যাদি। ফেরেশতাদের কিন্তু ওগুলো শিখায় নাই। ফেরেশতাগুলো সামনে এসে কয়, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা কো এই নামগুলো কই। তখন তারা বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ জানেন আপনার পবিত্রতার কসম, পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহ যা শিখাইছেন তা ব্যতীত আমরা কিছু জানি না। কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন। জানায় দেওয়ার পর আদমকে সিজদা করাইলেন নূরের ফেরেশতা দিয়া। কন্যা মারহাবা। এর জন্য আমার বাবারা, এই দিকে আলোচনা কিন্তু আমার মকসুদ নয় বাবা। হযরত আজরাইল আসার পর, ও বান্দা, তুমি যা চাইবা আমার মাওলা অনুমতি দিয়েছে তা দেওয়া হবে। এই কথা বলার পর হযরতে ওয়াসকুরুনি পাগল, আল্লাহর পাগল ডাক দিয়া বলে, এই বান্দা আমাকে 7টার বিধান করছে, আমি চাই প্রতিটা দানের জন্য 1 টাকা দান করলে আল্লাহ লাভ দিবে 9 টাকা। আসল হলো 1 টাকা, লাভ হলো 9 টাকা। এই মুহূর্ত হলো 10 টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা পেজকি দিয়া কথা বলে যে, আল্লাহর বান্দা, আমারে একটা রুটি যদি 9টা রুটি লাভ হয়, একটা যদি হয় আসল, সর্বমোট হবে 10টা। 1 রুটি যদি 10টা হয়, 7 রুটি হবে কয়টা? আসতে বলেন। এই 70টা রুটি, এই 70 বছর আমি আল্লাহর কাছে আবেদন করলাম, এই 70 বছর আমার বেলালের হায়াত দিতে হবে। কন্যা মারহাবা। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, না, এমন কিছু আবদার করবা যে আবদার গুলো পূর্ণ করতে পারবো, কিন্তু এই আবদার কিন্তু পূর্ণ করা যাবে না। আল্লাহর বান্দা কয়, না, আল্লাহর এক কথা, আল্লাহ কিন্তু ওয়াদা বরখেলাফ করে না। আল্লাহ তো ওয়াদা বরখেলাফ করে না। আল্লাহ জানে কিন্তু আমি পাগলা কি চামো, চাওয়ার পরও আল্লাহ আমারে কেন বলে যা চাবি তাই দিমু। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তো জালেম না, আমাকে আল্লাহ কেন মাজলুম বানাবে? এই কথা বলার পর আল্লাহ এবারে কথার মধ্যে জিতা না ঠকা। কথা কন্যাকে একবার বাবা আমার বন্ধ। তাহলে বোঝা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এমন পর্যায়ে জান কবজ করার জন্য শর্ত লাগাইলো আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আল্লাহর সব কিছু যদি সত্য হয়, আল্লাহ তো নিজে বলছে, আপনার কাছে বলছেন আল্লাহ যা আমি যা চাবো আল্লাহ তা দেবে। হয় না ঠিক? তো তাই বলি তুমি হায়াত চাইবানি, কারণ বেলালের আমি তো রূহ কবজ করে নেওয়ার জন্য আসছি। দেখো আমি তো অনেকজন দল বল নিয়ে আসছি, তার রূহ কবজ করব। আল্লাহর ওলি ডাক দিয়া কই, না,
আনা না, যেই পর্যন্ত আমার আল্লাহ আমার এই ব্যক্তির দোয়া যেই পর্যন্ত কবুল না করবে, এই পর্যন্ত আমি বেলাল 70 বছর যদি লাগে 70 বছর বৈশা বৈশা এই দরজার মধ্যে বৈশা বৈশা রুটি খামু কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, আজরাইল আইয়া পড়ো, আমার বান্দা যা চাইছে আমি আল্লাহ বেলালের আশাকে পূর্ণ করলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের নামাজের মধ্যে, আমার রাসূলের রোজার মধ্যে, আমার রাসূলের খানা পিনার মধ্যে, আমার রাসূলের চলাফেরার মধ্যে, আমার নবীর লেনদেনের মধ্যে, আমার নবীর বৈবাহিকের মধ্যে, আমার নবীর সন্তানাদির মধ্যে এ থেকে যে পর্যন্ত সমস্ত কিছু দিলাম, আমার নবীকে আদর্শ মানুষ বানাইয়া, আমার নবীকে আদর্শ শিক্ষক বানাইয়া দিলাম। এক দুনিয়ার মানুষ এমন কোন মানুষ নাই আয়েশা আমার নবীর এমন একটা আদর্শ ভুল ধরবে। এর জন্য বাবা কিছুদিন আগে বাবা ভারতের এক কুলাঙ্গার আপত্তি করছিল, বলে কি আপত্তি? বলে বিশ্ব পয়গাম্বর যদি নবী হয়, নবী হওয়ার পর তার মধ্যে তো আদর্শ নাই। বলে কেমনে বুঝলা, কেমনে বুঝলা? ওর নবীর মধ্যে যদি আদর্শ থাকতো তাহলে বিশ্ব পয়গাম্বর কেন আম্মাজান আয়েশাকে 9 বছর বয়সে বিবাহ করলেন? এই কথা বলার পর আমরা বলবো আহাম্মকের দল, ছাগলের বাচ্চারা, ভালো করে জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নবী প্রেরণ করছেন বাবা, প্রতিটা নবী আমাদের সমাজে 2 মাসে বা 6 মাসে একটা বাচ্চা যতটুকু পরিমাণ বাইর ছড়ে লম্বা হয়, ওজন হয়, শক্তি হয়, আল্লাহর পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন ঘটান বাবা, এরকম উম্মতের মধ্যে প্রতিটা নবী উম্মতের তুলনায় একদিনে তার চাইতে দ্বিগুণ বারে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার আমার ভাইরা আল্লাহর পয়গম্বরের এই কথাকে তারা নিয়ে কটূক্তি করেছিল। আমরা উত্তর দিলাম, ও বর্তমানের মুসলমান, আল্লাহর নবীকে কটাক্ষকারী আবু জাহেল বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মসজিদে নববীর মধ্যে এক কোণায় নামাজ আদায় করতেছেন, মক্কার এক প্রান্তে বিশ্ব নবী নামাজ আদায় করতেছেন, আর এই কাফেরের দলগুলো এক সাইডে বিশাল জমাকার গোল হয়া বলতেছে যে তোমরা কে আসো মুহাম্মদকে কষ্ট দিবা। এমন পর্যায়ে এক লোক আসছে আবু জাহেলের কাছে উট বিক্রি করছে, 3 দিন রানিং, 4 দিন রানিং, টাকা দেয় না, আজ না কাল না পরশু। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যদি থাকো বাবা পায়ে হাত দিয়ে বলি, তুমি কার উত্তরসূরি হতে চাও একটু জানা নেও। এর জন্য আবু জাহেল তখন জিগাইছে, কেন আসছো? আমার উটের টাকা দিলে আমি চলে যেতাম। ও উটের টাকা তো আমি দিমই, উটের টাকা তো আমি দিমই, শর্ত আছে। বলে ওই যে ওই লোকটার চিনো না, ও হেরে যায়, ও হেঁটে হাতি। তখন এই কথা যখন বলছে আবু জাহেল উঠতে গেছে হের বাড়িতে, যাওয়ার পরে বিশ্ব পয়গম্বর সালাত শেষ করছেন, সালাত শেখার পরে তখন বলতেছেন, ও বাবা তুমি কে, তুমি কি চাও? তো আপনার তো আমি চিনিটা ঠিক মতো, তবে এটা এই যে লোক আছিল কি জানি নাম আবুল হিকাম, এ দেখাই দিল ওই যে হে আমার কাছে মোটামুটি 3 দিন চলে গেছে, 4 দিনের মাথায় বাকি উঠতেছে, আমার টাকা দেয় না, হে আপনার কাছে দেখলাম আপনি নাকি দিবেন। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বর আবু জাহেলের বাড়ির দিকে তাকে নিয়ে রওনা হলেন। কন্যা সুবহানাল্লাহ। রওনা হওয়ার পরে ওই যে আবু জাহেলের এক ছেলাফেলা, বড় ভাই ছেলাফেলা নিয়ে খুব আজ করে ভাই করবা অনুরোধ করে যাচ্ছি, ওই ছেলাফেলা একজন গেছে খেতা নেতা, বুঝেন না, ও মাকে কি দর নেতা জেল খাড়ে হে বলে ঘুমা মা কথা হয় না, হ্যাঁ কি দরজ্ঞ উতলায় বর্তাছে। এমন পর্যায়ে হয়ে গেছে যায় যখন আল্লাহর পয়গম্বর দরজার মধ্যে করা লাগছে, রাগে অনেক মানুষ খাবেন, এমনি যখন করা লাগছে তখন কয় কেরা, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে ওই আবু জাহেলের ছেলা দেহা আমা তো আল্লাহ বলে তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে গো মুহাম্মদ ধরো, টাকা নিবে, টাকা নেও। হে ভাবছিল মুহাম্মদকে কষ্ট দিব, হইল উল্টা টাকা দিয়ে দিল। তখন এই ছেলা এক উমুক আর কারে নেতা মারি, হ্যাঁ তো মুহাম্মদের কাছে ঠেকে গেল। তখন আবু জাহেল কইছিল ওই কাবার মালিকের কসম
মুহাম্মদ যখন আমার কাছে উটের টাকা চাইতে গেছিল, বিশাল বড় একটা উট আমাকে খাইতে আসছিল, এই ভয়ে আমি তাড়াতাড়ি মুহাম্মদের, যে ব্যক্তি আমার কাছে টাকা পাইতো, এই টাকাটা আমি মুহাম্মদের কাছে দিছি। কন্যা সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন। আমরা আগামী দিন ইসলামের দিন হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের অন্তরে কোরআনের হাদিসের হৃদয়ে তাদের অন্তরে জায়গা করে দেখ। সকলেই জবান খুলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।